শিবরাত্রি পার করলাম, আবার আসছে নীল পূজা, চড়ক পূজা, বাবার গাজন। কি মা সতী যেদিন দেহত্যাগ করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে, দক্ষ যজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম, গীতায় বলা হচ্ছে জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা মদ জাজি নহু পিমম। যে যার স্মরণ করে সে তার লোকে যায়, যে যার নাম করে মরে। ভালোবাসা যদি সত্য হয়, সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে পাবার জন্য আবার সে জন্ম নেয়। মা সতী আবার জন্ম নিয়েছিলেন, আপনারা জানেন, হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে। শুধু তা নয়, মা অনেকবার জন্ম নিয়েছেন শিবকে পাবার জন্য। হরি বল। আর যতবার মা জন্ম নিয়েছে, মায়ের ওই প্রত্যেকটা রূপকে নিজের যোগ সাধনায় ভোলানাথ কাজে লাগিয়েছেন। প্রত্যেকটা রূপকে শিব প্রত্যেকটা রূপকে স্মরণ করেছেন। নেতাই গৌর হরি বল। তাহলে সতীর দেহত্যাগের পর মা জন্ম নিয়েছিলেন কি রূপে? নীলধ্বজ রাজার কন্যা মা সতী জন্ম নিলেন পরবর্তী রূপে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে। এই নীলাবতীর সঙ্গে মহাদেবের বিবাহের দিন বলেও নীল পূজা বিখ্যাত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যদিও এটা কথিত আছে, অনেকে স্বীকৃতি দেয়, অনেকে কিন্তু দেয় না। হরি বল। তাহলে দেখুন, সেই নীল পূজা আবার চড়ক পূজা আপনারা জানেন। সুন্দরানন্দ রাজা তিনি এই যে চড়ক পূজার উত্থান করেন এবং সেখান থেকে এই চড়ক পূজাতে যারা শিব ভক্ত হয়, কি বাবা ভক্ত সাজেন যারা, তারা জানেন এমন একটা পূজা যেখানে সমাজে যারা অবহেলিত দলিত ছিল, তারা সকলে এক হয়ে এই মহাদেবের এই চড়ক পূজায় এক হয়ে বাবা মহাদেবকে স্মরণ করতেন। সেখানে অনেক সময় ব্রাহ্মণ যদি সেই দলিতদের বা অবহেলিতদের পূজায় নাও আসতেন, তারা নিজেরাও কিন্তু মহাদেবের স্মরণ করতেন। ওই জন্য বলে, কেউ যদি জায়গা নাও দেয়, মহাদেবের কাছে সবাই জায়গা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গ্রামে গ্রামে দেখা যায় মহাদেবের জন্য ভক্ত সাজে, এ বান নেয়, পিঠে বান, মুখে বান, জীবের ভেতর বান নেয়, চড়কের ওই বড় বড় উচ্চ জায়গায় দুলতে থাকে। বাবা ভোলানাথকে প্রসন্ন করার জন্য ভক্ত কষ্ট সহ্য করে। হরি বল। তাহলে বাবার কাছে সবাই জায়গা পায়। ওই জন্য দেখবেন সমস্ত দেবদেবীরা যে ফুল যে ফল গ্রহণ করে না, আমার মহাদেব সেটি গ্রহণ করে নেয়। কি মা, তার মতো পবিত্র হৃদয় আর কেউ নাই, পবিত্র বৈষ্ণব আর কেউ নাই, পবিত্র গৃহস্থ আর কেউ নাই, প্রকৃত ত্যাগী আর কেউ নাই। হরি বল। না বাবা গাঁজা খায়। আচ্ছা, বাবা গাঁজা খায় কোন শাস্ত্রে লেখা আছে মা? লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, রুদ্রাষ্টকম, শিব তাণ্ডব স্তোত্রম, কোথাও কিন্তু লেখা নাই যে শিব গাঁজা খায়। তবুও জগতে কিছু মানুষ আছে, স্বার্থান্বেষী মানুষ, শিবকে গাঁজাখোর মদখোর সাজালে আমরা শিব ভক্ত হয়ে চালাতে পারব নাকি? শিব গাঁজা খায় কোনো শাস্ত্রের পাতায় নাই। তাহলে আমি তার চরণ ধরবো, কেউ যদি আমায় দেখাতে পারে। হরি বল। শিবকে গাঁজা পাতা নিবেদন করা হয়েছিল কোন দিন? যেদিন সমুদ্র মন্থনের হলাহল বিষ ভোলানাথ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন। এই যে নীল পূজা, নীলকণ্ঠ, অনেক মায়েরা উপবাস করেন না নীল পূজায়। কি করেন বলুন তো? ছেলের মঙ্গলের জন্য সারা দিন কিন্তু মা উপবাসী হয়ে রাত্রে শিবের কাছে প্রদীপ বাতি দেখিয়ে তবে কখনো জলস্পর্শ করে। কি ঠিক? তাহলে এই যে নীলকণ্ঠ হয়ে দেখুন, মায়েরা যেমন উপোস করে কষ্ট সহ্য করে ওই গরমের দিনে, চিন্তা করুন নির্জলা উপোস, ঠিক তেমনি ওই যারা ভক্ত হয় তারাও কিন্তু কষ্ট সহ্য করে বাবাকে প্রসন্ন করার জন্য। এখন কথা হচ্ছে,
শিব জগতের মঙ্গলের জন্য নীলকণ্ঠ হলেন। এই যে তীব্র বিষ ধারণ করার যন্ত্রণা, এই যন্ত্রণা দূর করার জন্য তাকে গাঁজা পাতা বা ভাং পাতা, ভেষজ ওষুধ তো, তাই বেটে সেবনের জন্য দেওয়া হয় সীমিত পরিমাণ। হরি বল, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ যারা ব্যবহার করেন ওখানেও কিছু মেশানো আছে, জানেন তো? এমন কিছু মেশানো আছে যেটা এতটুকু মাত্রায় দেওয়া আছে আপনার দিলে মঙ্গল হবে। হোমিওপ্যাথি ওষুধ কেউ নেশা করে নাকি? করে কি? তাহলে যাতে মঙ্গল হয় সেটা কিন্তু দেওয়া হয়। তাহলে শিবকে যেদিন দেওয়া হয়েছিল, আয়ুর্বেদিক শাস্ত্রে গাঁজা পাতা ভাং পাতাকে ওষুধি রূপে ব্যবহার করা হয়। সেটির সেবন সীমিত পরিমাণ, সেটি রোগ দূর হয়। তা বলে শিব রোজ রোজ গাঁজা সেবা করে না। হরি বল, রাধে। তাহলে শিবকে গাঁজা খায় বলে জগতে পরিচয় করিয়ে দিল কিছু স্বার্থান্বেষী মানুষ। আমার শিবের চরিত্র এক বিন্দু কলঙ্ক নাই, তিনি পবিত্র। হরি বল। তবে অনেকে বলেন তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের আগে কাল ভৈরব মন্দির, সেখানে গাঁজা নয়, এই বড় মদের বোতল দেওয়া হয়, মদ দেওয়া হয় শিবকে। ওই যে বলেছি বাবা, শিবকে মাতাল কেন বলে জানেন? কালীর চরণতলায় যে সে হচ্ছে মহাকাল। কেন মহাকাল? কারণ কালকে বা সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন, কালের অধীশ্বর তিনি। আর সময়কে বলা হয় মাতাল, কারণ সময় ঠিক থাকে না, কাকে রাজা করবে, কাকে ভিখারি করবে, কাকে ভিখারি করবে, কাকে রাজা করবে। ঠিক তেমনই সময়ের অধিকর্তা মাতাল, যেমন তার নিজের কোনো ঠিক থাকে না। মাতাল কখন কি করবে, কখন কি বলবে, আজকে রাতে যা বলবে কাল সকালে তো মনেই থাকবে না। ঠিক তেমনি মাতাল যেমন মনে থাকে না কোনো কিছু, তেমনি সময়েরও ঠিক থাকে না। তাই সময়কে অনেক সময় মাতালের সঙ্গে তুলনা করা হয়। এইটা তুলনাটা ভেবে অনেকে, যেহেতু সময়ের অধীশ্বর বাবা, তাই বাবাকেও ওই মাতালের মতো তুলনা করে কেউ কেউ মদ নিবেদনও করে দেয়, গাঁজা নিবেদন করে দেয়। কিন্তু মদ নিবেদন করাটা কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত মতো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাবার কি আনন্দ, বাবারে নাম করে ভোলা ভাং খাই চেলা, চেলাতে ভাং খাবে আর বাবার নামে দোষ দেবে নাকি? হরি বল। নামের সুরায় মত্ত শিব, আর শিব হরির পত্র পেয়েছে, কৃষ্ণের পত্র পেয়েছে, আনন্দ। দুর্গা আনন্দ, এত আনন্দ নাচছে তারা। লক্ষ্মী সরস্বতী ভাবছে হাই হাই গো, এত আনন্দ করছে, তাহলে সংসারটা কি হলো কি জানি, পাগল হলো নাকি? ও মা ও বাবা কি হয়েছে? বলে হরির পত্রে সবাইকে যেতে হবে। লক্ষ্মী বলছে মা আমি ধনের দেবী, ভগবান যজ্ঞ করছে, আর ওই যজ্ঞের পত্রে লেখা আছে দানব্রত প্রভাস যজ্ঞে ভগবান নাকি সব ধন বিলিয়ে দিয়ে ভিখারি হবে। আমি যদি ভগবানের ভান্ডারে বসি, লক্ষ্মী যদি ভান্ডারে বসে, কি মা ধন দিলেও ধন শেষ হবে নাকি? আমি ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব, হরি হরি। ধনের আড়ি কক্ষে করি ভান্ডারে বসিব, আমি হব ভাড়ারি, আমি হব ভাড়ারি। ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি, ধনের আড়ি কক্ষে করি আমি হব ভাড়ারি। মা লক্ষ্মী হবে ভাড়ারি, আর এদিকে মা অন্নপূর্ণা নাকি, তিনি বলছেন আমি যার ঘরে বসি, রান্নাঘরে বসি, হাজার হাজার ভক্ত প্রসাদ পেলেও অন্যের অভাব হবে না, অন্যের অভাব হবে না, অন্যের অভাব হবে না, অন্যের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে যাবে, অন্যের অভাব হবে না, অন্নপূর্ণা সঙ্গে যাবে, অন্যের অভাব হবে না, অন্নপূর্ণা সঙ্গে যাবে, অন্যের অভাব হবে না। সব জায়গায় পত্র দিয়েছে নারদ, আর সব জায়গায় পত্র পেয়ে সবাই যাচ্ছে। সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, সারি সারি চলিল, দেবী দেবী সবে মিলে সারি সারি চলিল, দেবী দেবী সবে মিলে সারি সারি চলিল। সব জায়গায় পত্র দিয়েছে, সবাই যাচ্ছে গোবিন্দের প্রভাস যজ্ঞে। নারদমণি সব শেষে এসেছে বৃন্দাবনে, হাতে ছিল চিঠি, নিমন্ত্রণের চিঠি, ক্ষমাপত্র। আর চিঠিটা নিয়ে বৃন্দাবনে এসে দেখছে কি জানেন? দেখে মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি, গোপালে হইয়া হারা, আর নন্দয়
গোপানন্দ ছোট গোপ বৃন্দ বাথানে না যায় তারা, বাথানে না যায় তারা। শ্রীদাম সুদাম দাম বসুদাম মাপসা নিসা রে সনি পমরে নিসা রে মারে নিসা নি পানি সরে নিসা নিসরে নিসরে মারে মাপানি মাপা পানি সরে নিসা নিসরে নিসরে মারে নিসা নিসনে পামপনে পমপমারে নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। শ্রীরাম সুদাম দামে বসুদাম ওই মধু মঙ্গলাদি সখা কাঁদে শ্রীরাম সুদাম দামে বসুদাম মধু মঙ্গলাদি সখা। ভাইয়া ভাইয়া বলি ডাকো এ ফুকরি, আরে না পারিব দেখা আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরোহিণীরা দেখি সখীগণ ভাবে মনে মন, প্রাণে বাঁচার আশা নাই গো, প্রাণে বাঁচার আশা নাই। হারাইয়া শ্যাম সোনার ব্রজধার, দিবসে আধার হো ব্রজ দশা হেরি কাঁদো এ ফুকরি, দাস মাধব প্রাণে নাহি গেল, মাধব প্রাণ নাহি গেল। নারদ এসে দেখছে কৃষ্ণের যত বন্ধু তারা গাছের ফল হাতে নিয়ে কাঁদছে, ফল দিনাই বলে রাগ করে চলে গিয়েছিস, এই দেখ পাকা ফল দেব ফিরে আয়। নন্দ বাবা নিজের চিতা সাজিয়ে চিতার পাশে বসে বসে কাঁদছে, বাবা মরলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন তো কাঁদিয়ে কাঁদিয়ে আমার বুকে আগুন দিলি, আমি যদি মরে যাই তোকে কষ্ট করে চিতা সাজাতে হবে না, আমি চিতা সাজিয়েই রেখেছি, তুই এসে আমার মুখে আগুনটুকু দিবি তো। নারদমুনি দেখছেন বৃন্দাবনের অবস্থা, আর কে কাঁদে? মা। ছোট্টবেলায় কৃষ্ণ মাকে ছেড়ে চলে গেছে, তাই মা যশোদা পাগলির মতো খেপির মতো যাকে তাকে বুকে ধরে আর বলে তুই আমার গোপাল বল না। চোখ যায় মায়ের একটা কাঁটার গাছে, আর কাঁটার গাছটিকে মা কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে। কাঁটার গাছ কি কৃষ্ণ হয়? মা জড়িয়ে ধরে, কাঁটা গাছের কাঁটাগুলো মায়ের হাতে বুকে আঘাত দেয়, রক্ত আর চোখের জলে মায়ের কাঁটার গাছটা ভেসে যায়। নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটা কথা জানবেন, মা কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু কতটা যে যন্ত্রণাদায়ক হতে পারে আমি এক জায়গায় কীর্তন করতে গিয়ে মায়ের কথা শুনেই আমি বুঝেছি। এক বিধবা মা স্বামী হারিয়ে তার একটি মাত্র ছেলেকে কষ্ট করে বড় করেছে, পরের ঘরে কাজ করে, বাসন মাজিয়ে, কাপড় কেচে, ঘর পরিষ্কার করে, যেটুকু পেয়েছে ছেলের মুখে দিয়েছে, নিজে এঁঠো খেয়ে দিন কাটিয়েছে। মায়ের স্বপ্ন ছেলেকে মানুষ করব, হ্যাঁ, ছেলেকে ভালো স্কুলে পড়াচ্ছে, কষ্ট করছে মা। ছেলে যখন ছোট ছিল মা ছাড়া কিছু জানতো না, ছেলে যখন বড় হলো মাকে মা বলতেই লজ্জা পেল। কেন? মা পরের ঘরে কাজ করে বেড়ায়, বসন ভূষণ ভালো নয়। শুধু তাই নয়, মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ
কানা ছিল, এই চোখে মা দেখতে পেত না, এখান থেকে রস পড়তো। ছেলের বড় ঘৃণা লাগতো, বিশ্রী লাগতো, কারোর কাছে মাকে মা বলে পরিচয় দিত না। ছেলে চাকরি পেয়ে, ভালো পড়াশোনায় ছিল, চাকরি পেয়ে বিদেশে গেল, বিদেশিনীকে বিয়ে করে সেখানে সংসার করলো, আর মা গ্রামের কুড়ে ঘরেই পড়ে রইল। মায়ের শেষ জীবনটা বড় কষ্টের কাটলো মা, কারণ ভেবেছিল ছেলে ভালো চাকরি পেয়ে, ছেলে ভালো ডাক্তার হয়ে আগে মায়ের সেবা করবে। মা এক চোখে দেখতে পায় না, মায়ের শরীর রোগ ধরে গেছে কেটে কেটে, কিন্তু মায়ের সে আশা কোনোদিন পূর্ণ হলো না। পাড়ার লোকের হাত ধরে বলে আমার খোকাকে এনে দাও না। পাড়ার লোক বলে তোমার মতো ভাগ্য কেউ করেছে? সমন এলেও মানে জম এলেও তোমার ছেলে আসবে না, আশা ছেড়ে দাও। মা যখন বুঝে গেল যে তার ছেলের দেখা আর এই জন্মে বোধহয় হবে না, একটা চিঠি লিখলো আর পাড়ার ছেলের হাতে দিয়ে বলল আমি যদি নাও থাকি, আমার খোকা এলে আমার খোকার হাতে দিও। চিঠিটা ভাগ্যে লিখলো, কারণ চিঠি লেখা দুদিন পরে মা কিন্তু মারা গেল। মায়ের শেষ দিনে ছেলে এত কাজে ব্যস্ত, এসে দাঁড়াতে পারলো না। অনেকদিন পরে কাজে ছুটি পেয়ে গ্রামে ফিরে এলো। গ্রামে নিজের ঘরটাকে দেখছে আর ভাবছে মাও তো চলে গেল, বাবা তো চলেই গেছে, জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যায়। এই গ্রামের ধুলো থেকে থাকবে বাবা, কত ধুলো। সে ঝাঁ চকচকে রোডে থাকে বিদেশে। এই ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাড়ার একটা ছেলে এসে হাতে চিঠি দিয়ে বলল বাবা তুমি তো মায়ের শেষ দিনেও আসতে পারো না, ব্যস্ত ছিলে, তা তোমার মা তোমাকে কিছু বলতো, এই চিঠিতে লিখে গেছে, সময় থাকলে একবার পড়বে। ছেলে তাচ্ছিল্য করে অবহেলা করে চিঠিটা পড়লো, কিন্তু চিঠিটা পড়ার পর একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে সেই রকম করে কাঁদলো, কিন্তু অনেক দেরি করে ফেলেছে, কারণ সে বুঝতে পেরেছে ছোটবেলায় কাঁদলে একটা আঁচল তার চোখের জলটা মুছিয়ে দিত, আজকে যদি সে 1000 বারও কাঁদে সব পাবে, কিন্তু সে তাকে আর পাবে না। ছেলে বুঝতে পারলো সে কাকে ঠকিয়েছে, যাকে ঠকিয়ে তার যাবার জায়গা নয়। মা লিখে দিয়ে গেছে খোকারে তুই আমার নয়ন মণি, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি, কিছু চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না, জানিস বাবা? আমি জানি আমাকে মা বলতে তো লজ্জা লাগে, ঘৃণা লাগে, কেন আমার একটা চোখ কানা, আমি দেখতে পাই না, এখান থেকে রস পড়ে, আমি পরের ঘরে কাজ করেছি, বসন ভূষণ ভালো নয়, তোর আমাকে লজ্জা লাগে মা বলতে, জানি, কিন্তু একটা কথা না বললে তো আমি মরেও শান্তি পাবো না, জানিস বাবা? তুই যদি একবারও আমাকে জিজ্ঞাসা করতিস মা তোমার চোখ নেই কেন, আমি তোকে বলতে পারতাম আমি তোকে কত ভালোবাসি। ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর চোখ নষ্ট হয়ে যায়, সেদিন কেউ এসে দাঁড়াই নাই রে বাবা। হসপিটালে ডাক্তারবাবু বলে একই ব্লাড গ্রুপের কেউ যদি নিজের চোখের রেটিনা এই ছেলেকে দেয় তাহলে এই ছেলে দেখতে পাবে। আমি আমার চোখের মণি তোকে দিলাম, কারণ আমি জানি আমার নয়নমণি আসল মণি নয়, মা বাবার কাছে আসল মণি হয় তার সন্তান। আমার নয়নমণি পেয়ে তুই দু নয়নে জগৎ দেখলি, আর আমি নয়নমণি হারা হয়ে অন্ধ হলাম, কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। যদি কোনোদিন এই অভাগিনীর কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান যদি নাও করতে পারিস, আমি যদি নাও থাকি, একবার আমাকে ভালোবেসে মন থেকে মা বলে ডাকিস। আজকে মা যশোদা কাঁটার গাছটাকে দেখুন, ওই ছেলেটা ভুল করে ফেলেছে, ওই ছেলেটার উপায় নাই, ওই ছেলেটার উপায় নাই, কিন্তু আমার আপনার উপায় আছে, এই ভুলটা যেন আমরা না করি। মা কাঁটার গাছটাকে বুকে জড়িয়ে ধরছে, রক্ত পড়ছে মায়ের, কিন্তু ছাড়ছে না।
কাটার গাছটা কালো, তমাল গাছ কৃষ্ণ কালো, ভাবছে ওটাই আমার কি গোপাল। কাঁদতে কাঁদতে বলছে, বাপ গোপাল রে, আমি জানি যে রাজা হয় জগতে তার মায়ের অভাব হয় না, যে রাজা হয় তার অনেক মা হয়, কিন্তু তুই ছাড়া তো আমার কেউ নাই। আমি কেঁদে কেঁদে আমার চোখ দুটো দৃষ্টি ভালো করে দেখতে পাই না, আমি দৃষ্টি হারিয়ে ফেলেছি, দৃষ্টি শক্তি। তুই একবার আয়, তোর হাতে তো জাদু আছে, মাটি খেয়ে আমাকে জগৎ দেখালি, তাও আমি তোকে চিনতে পারি না। চিনতে পারলে কি তোর হাত দুটোকে আমি বানতাম? আয় না বাবা একবার কাছে, আর একবার চোখ দুটো, একবার হাত দুটো আমার চোখে বুলিয়ে দে, যেন আমি তোকে দেখতে পাই। আর আমি যদি এই মরণকালে তোকে দেখে মরি, এই জন্মে তো আমার স্বাদ মিটলো না। মরণকালে কৃষ্ণ দেখলে নাকি জন্মে জন্মে কৃষ্ণ পাওয়া যায়। তাই একবার এসে দাঁড়ায় আমার দুই আখির আগে, বাবে গোপাল রে, এসে দাঁড়ায় আমার আখির আগে, গোপাল রে একবারে দাঁড়া আমার আখির আগে, আমি বদন দেখে যেন মরতে। মা চোখের জল মোছো, তুমি কেন কাঁদবে? না না না, কাঁদবে তো সে, তাকে যদি মা বলে না কাঁদাতে পেরেছি, আমি যজ্ঞ করব না, আমি আর কীর্তন করব না। দাও মা তোমার চরণ ধুলি, এই নাও, চোখের জল মোছো, কান্নার দিন শেষ। এই দেখো তোমার গোপাল যজ্ঞ করবে, বৃন্দাবনে সবার জন্য পত্র। ছেলে ভালো কাজ করবে, এই কথাটা শুনে কি মায়ের আনন্দ না হয়? হ্যাঁ, তাড়াতাড়ি করে মা চিঠিটা পেয়ে কৃষ্ণ যজ্ঞ করবে, মাকে পত্র দিয়েছে। এটা দেখেই মায়ের কি আনন্দ, কি আনন্দ। শুনছো নন্দরাজ, তুমি আর অভিমান করে থেকো না, এটা গোপাল যজ্ঞ করবে, চলো আমরা যাই। শুদ্ধমতি যশোমতি নবনির্ধারী, শুদ্ধমতি যশোমতি নবনির্ধারী, তাই যাইবে প্রভাসে মানত করি, যাইবে প্রভাসে এই মানত করি। মা সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, ভারী ভারী ক্ষীর ননি সাজাইতে লাগিল, ভারী ভারী ক্ষীর ননি সাজাইতে লাগিল। চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া। সবাই ঘরে তালা দিয়ে এসছেন তো? হ্যাঁ, তালা দিয়ে এসছেন তো? রাত বাড়ছে তো, তালা দিয়েছেন? হ্যাঁ, তালা আবার দেয় নাই, তালা দেওয়ার পর তালাটা টেনে দেখে নিয়েছে, খুলে যাবে না তো। ওই ঘরে তালা থাক, এই ঘরটা তালা দিয়েন না গো। এই যে প্রবেষ্টং কর্ণরন্দে ন স্বনাম ভাব স্বরূপ ভো, হরিনাম যে শুনছেন দরজা খোলা রেখে, কি হবে? হরিনামের মধ্যে তিনি মানে নামি এই কর্ণদ্বারে প্রবেশ করবে, হৃদয়ের ময়লা পরিষ্কার করবে, আর হৃদয়টাকে বৃন্দাবনের মতো পবিত্র করে দেবেন। দাই গৌর হরি হরি। এটাই হরিনাম বসে শোনার ফল। কি সব জায়গায় পত্র নারদ করেছে, বৃন্দাবনে খবরটা দিয়েছে, যে জন শুনছে কৃষ্ণ যজ্ঞ করবে, কি আনন্দ, কাউকে বাদ রাখলো না। গোপ গোপী সখা সখী সবার কাছে খবরটা পৌঁছে দিল। ভগবানের প্রিয় ধেনুবৎস তাদেরকেও বলতে বাদ রাখলো না, তাদের কাছেও গিয়ে জানিয়ে দিল। যে শুনলো তার আনন্দ চলে যাচ্ছে। হ্যাঁ, আর সবার শেষে যাচ্ছে কি জানেন? সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী
কিশোরী সখী গণ সঙ্গে চলে শ্রীমতী কিশোরী সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী সখী গণ সঙ্গে যাবে হেন কালে ননদিনী আইলো ফুকরি হেন কালে ননদিনী আজিল ফুকরি সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী সখী গণ সঙ্গে যাবে। রাধারানীও যাচ্ছে অষ্টসখী সম্মিলিত ভাবে। দেখুন এরা কিন্তু কেউ চাইতে যাচ্ছে না, কি দিতে যাচ্ছে। ক্ষীর সর ননি ফল মূল বেলগাড়ি মানে গরু গাড়িতে করে নিয়ে যাচ্ছে। কেউ কিছু চায় না, কৃষ্ণকে দেখতে চায়। এই হচ্ছে শুদ্ধ ভক্তি। এরা এজন্য আসল পাবে। আপনারা যারা যেভাবে কীর্তন শুনলেন তারা সেইভাবেই কিন্তু আজকে নিয়ে যাবে নাচল ভরে। যে ভক্তি দিয়ে শুনলেন, কৃষ্ণকে সন্তান রূপে চাইলেন, নিশ্চয়ই ভগবানকে সেবা দিতে পারবেন। যেজন বন্ধুরূপে চাইলেন, অর্জুন সুদামার মতো নিশ্চয়ই পাবেন। যেজন পতিরূপে জগৎপতিকে চেয়েছেন, সেও নিশ্চয়ই পাবেন। যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী যাচ্ছে জগৎপতির কাছে, গোবিন্দের কাছে। আর রাধারানীর তো শান্তি নাই বাবা, তার মানে ভাগ্যগুণে একটা ননদ পেয়েছে বাঁধিয়ে রাখার মতো। কি ননদ বলুন তো, নামটা জানেন তো? রাধার ননদ, হ্যাঁ কুটিলা। জটিলা শাশুড়ি আর কুটিলা ননদ। মুখটা থেকে ভালো করে দেয় না। আমার দাদার নাম কর স্বর্গে যাবি কৃষ্ণ। দেখাচ্ছি মজা। আয়ান ঘোষ কালী ভক্ত, তিনি মা কালীকে পূজা করছেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সদা নমো নমস্তুতে। জয় মা, মা জয় মা, রক্ষা করো মা। এদিকে আয়ান ঘোষ ডাকছে মা মা, আর ওইদিকে কুটিলা ডাকছে দাদা মা মা করো না, তোমার এই কালী তো থাকবে, তোমার ঘরের কালী কোন দিকে গেল দেখো। রাধারানীর খবরটা আয়ান ঘোষের কানে দিল কুটিলা। কুটিলা জানেন তো, তিলকে তাল করে দেবে ঘরে। হাতের খড়গ নিয়েছে মা কালীর আয়ান ঘোষ। তবে রে, স্বামীর নাম করে পরপুরুষের নাম করিস, স্বামীর নাম ছেড়ে তোর শেষ দেখবো। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, আয়ান হয়ে কম্পমান। কহে কমলিনী পাশে, কহে কমলিনী পাশে নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে। নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে। নাহি মানি বাধা কোথা যাও রাধা মনে কি বাসনায় আছে। যেই না খড়গটা তুলেছে, রাধারানীর সম্মুখে এসে অষ্টসখী সঙ্গে রাধারানী যাচ্ছিল গোবিন্দের কাছে। সামনে দেখছে যম রূপে দাঁড়িয়ে তার স্বামী, কালীভক্ত স্বামী আয়ান ঘোষ। কে? তাই রাধারানী কৃষ্ণ নাম করলে তো আর স্বামীর কাছে অনুমতি পাবে না। তাই রাধারানী কালী রূপে দাঁড়ালেন কালীভক্ত স্বামীর কাছে। কৃষ্ণ কালী হয়েছে, আপনারা জানেন কৃষ্ণ কালী লীলা। আজকে রাধা কালী রূপের কথা শুনে নিন। রাধারানী কালী রূপ ধরলেন কালীভক্ত স্বামীর চৈতন্য দিতে। কে? একটু আপনারাও হাত জোর করুন। আমার হৃদে কম মঞ্চে দোলে করালো বদনী শ্যামা।
আমার হৃদি কমলা মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মন পবন দোলাই মন পবনে দোলাই দিবস রজনী মা মা গো আমার রীতি কমলা মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা আমার রীতি কমলা মঞ্চে দোলে করালো বদনী শ্যামা ইরা পিঙ্গলা নামা সুষুমনা মনোরমা পেরা পিঙ্গলা নামা সুষুমেনা মনোরমা তার মধ্যে গাথা শ্যামা আর মধ্যে গাথা মালা ব্রহ্ম সনাতনী উমা মা গো আমার হৃদি কমলা মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिव समाधा स्वाहा स्वाहा नमोस्तुते आयान वचनामर नियम राधा माया प्रपंचक যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমন্বিতাম। স্বামী আয়ান ঘোষকে চৈতন্য দিতে রাধারানী ধরলেন রাধা কালী রূপ। এই রূপ দর্শনের জন্য সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন। কালী মাতা কি জয়, 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 কালী মাতা কি জয়। কালী মাতা কি। তখন দাঁড়ালো 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 সেই আরাধ্যা কালী হয়ে নাই দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী হয়ে নাই দাঁড়ালো দাঁড়ালো। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। রাধারানীর স্বামী ছিলেন পূর্বজন্মে অভিমন্যু মুনি। আয়ান ঘোষ ছিল অভিমন্যু মুনি। নারায়ণের কাছে 7 বার তপস্যা করে নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে স্ত্রী রূপে বাসনা করেছিলেন। নারায়ণ বলেছিলেন আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে চাস, আমি লক্ষ্মী দিলেও কি রাখতে পারবি? তবে আমার নাম যখন ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার লক্ষ্মীকে আমার রাধা বামংশ থেকে জন্ম দিয়ে আমার রাধাকে তোর স্ত্রী করে দেব। তবে সেদিন তুই হবি লক্ষ্মীর অভিশাপে নপুংসক। রাধারানীর স্বামী আয়ান ঘোষ ছিল নপুংসক, কোনোদিন কামনার স্পর্শ রাধাকে করতে পারেন। হরিবল হরিবল হরিবল। তখন অভিমন্যু মুনি বলেছিলেন তুমি যদি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দিতে পারো, তাহলে আমি কেন তোমার লক্ষ্মীকে তোমাকে ফিরিয়ে দিতে পারবো না? তোমার লক্ষ্মী রাধারূপে আমার ঘরে আসবে, আমি এক বিন্দু কামনার স্পর্শ তাকে কোনোদিন করব না। সে হবে আমার চৈতন্যময়ী। তাকে আমি চৈতন্যময়ী রূপে কালী রূপে একদিন দেখব, আর তোমার কাছে যাওয়ার জন্য আমি তাকে অনুমতি দেব। আজকে আয়ান ঘোষ অনুমতি দিলেন।
রাধারানী এলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রবাসযজ্ঞ করছেন। যজ্ঞপুরী নির্মিত হয়েছে, বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী। চারদ্বারে দারোয়ান আছে। ভগবানের ভক্তরা এসেছেন। প্রথম দরজায় এসে মা কাঁদছে। দ্বারে যজ্ঞেরও দ্বারে মা কাঁদিছে উচ্চ স্বরে, গোপাল গোপাল বলিয়া ঘনে ঘন, দেখা দে রে নয়ন তারা, কত বৎসর তোর মা গোপাল হারা, দেখা দিয়ে বাছা মায়ের। হরি বল। দরজার দারোয়ানের কাছে কাঁদতে থাকে মা, দাঁড়ি কিন্তু দ্বার খোলে না। ভাবে কোথাকার কোনো পাগলি এসে কাঁদছে। মা কাঁদছে দরজায়। ওইদিকে পিতৃকুল সখাকুল তারাও চঞ্চল হয়ে গেছে। রাধারানী আর সখীরা এসে দাঁড়িয়েছে দরজায়। দরজার দারোয়ান বলছে, এই গোয়ালিনীগুলো কোথা থেকে এসছো গো তোমরা? বলে, তোমাদের যিনি রাজা তিনি আমাদের প্রাণনাথ, একবার দ্বার খুলে দাও আমরা যাই। কোথা থেকে এসে? বলে, আমাদের রাজা নাকি প্রাণনাথ। সময় নষ্ট করো না, যাও। আর জানেন তো মা, গোয়ালা পাড়ার মেয়েদের যা চাঁচা ছোলা মুখ গো। দাড়ি বলছে, যাও ফিরে যাও, সময় নষ্ট করো না। আর রাধারানী আর সখীরা বলছে, দাড়ি মনে মনে করছে, বাবা এদের সঙ্গে কে লড়বে, যার ঠেলা সে বুঝুক। ওইদিকে বড় বড় শিং নিয়ে, বুঝতে পারছেন তো কারা এসে গেছে, সবাইকে ডেকেছে। দরজার দারোয়ান ভাবছে, বাবা এই সিদাম সুদাম গুলোকে তো আটকানো যাবে, ওদেরকে কে আটকাবে? এত বড় শিং, এক ঢুসো যদি দেয় তাহলে দাড়ি মনে মনে করছে হয়ে যাবে, যার ঠেলা সে বুঝুক। ভগবান এদিকে যজ্ঞেই বসে চিন্তা করলেন, না কেউ পারবে না ওদের সামলাতে। আমি যতক্ষণ না যাব, আমাকে না দেখলে ব্রজবাসী যারা নিষ্কিঞ্চন ভজন করে এসেছে তারা শুধু আমাকে চায়, আর তাছাড়া কিচ্ছু চাই না। তাই ভগবান গেলেন। যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল, হরি বল, হরি বল। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দ্বারে। যার যেমন ভাবের হৃদয় সে তেমন হেরে, যার যেমন ভাবের হৃদয় সে তেমন হারে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। আর ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল করে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, শত গজরমণি করে উলুধ্বনি, যত রমণী করে উলুধ্বনি। এখানে একটা পরীক্ষার কথা বলা হয়ে থাকে। হরি বল। দুই মা তো আছে, কিন্তু শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল কে? দেবকী মা, যশোদা মা, দুই মা দাঁড়িয়ে 100টা বস্ত্র বা কাপড় রইল মাঝে, ওই পারে দাঁড়িয়ে কৃষ্ণ। বলা হচ্ছে, যে মায়ের স্তনদুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে পড়বে কৃষ্ণ বদনে, সে হবে প্রকৃত মা। এটা তো দৃষ্টান্ত। আপনারা অনেকে বলতে পারেন, তো এত বৃদ্ধা মা, তাদের স্তনে কোনোদিন দুগ্ধ আসে? সন্তান সম্ভবা নারী হলে তবেই তো দুগ্ধ আসে। কিন্তু বলে যে ইচ্ছাময় লীলা পুরুষোত্তম, তার ইচ্ছা হলে সবই সম্ভব। কে? এখানে এটাই দৃষ্টান্ত। সিদ্ধান্তটা আপনাদের গ্রহণ করতে হবে। দেখুন, মা দেবকী পরীক্ষা দিচ্ছেন। একটা কেন, 100টা কেন? মায়ের স্তন দুগ্ধ গোবিন্দ সেবার জন্য এক বিন্দু এগিয়ে গেল না। কেন? শত শতবার প্রয়াস, আরে কিবা শত শতবার প্রয়াস করে, তবু প্রথম বস্ত্র ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদ না করে, প্রথম বস্ত্র ভেদ না করে, প্রথম বস্ত্র ভেদ না করে, ভেদ করে না, ভেদ করে না, ভেদ করে না, করে না। প্রথম বস্ত্র ভেদ করে না, প্রথমে বস্ত্র ভেদ করে না। কেন? কারণ কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। দেবকী মা ছিলেন পূর্ব জন্মে রাম জননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র
রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে, কেন মিছা বাড়াও কৌশল্যা। রামচন্দ্র বলেছিলেন মা গো তুমি কি বুঝবে গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা কৃষ্ণ কানাই। আজ যেমন দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। দেবকী মা পরীক্ষায় হেরে গেলেন। আর ওইদিকে যশোদা মা দু হাত তুলে ডাকছে, আমি তোকে গর্ভে ধারণ করিনি বলে কি আমি তোর মা না? গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল খামু খা বলি নন্দরানী কাঁদে, মা নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। একবার খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলি ডাকে রে গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকে রে গোপাল, কাউরে আমার প্রাণে গোপাল। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দে বদনে। যশোদা মায়ের স্তন দুগ্ধ কি অপরূপ কৃপা প্রভুর। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়েছে। এখানে সিদ্ধান্ত কি? কৃপা করলে পাওয়া যায় মা, করো পাবে নাকি? পূর্বজন্মে মা যশোদা ছিলেন রাম জননী, পূর্বজন্মে মা যশোদা ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী। ভগবান এসেছিলেন পরীক্ষা করতে, অতিথি গুরুরূপে এসেছিলেন নারায়ণ, পরম বৈষ্ণব শিবকে নিয়ে এসেছিলেন সঙ্গে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে পরীক্ষায় ফেললো, মাকে হারাতে পারল না। নিষ্ঠা যদি ঠিক থাকে বাবা কেউ হারাতে পারবে না। কিছু জোগাড় করতে পারেনি মা সেবার জন্য, ঘরে এসেছে অতিথি, সেবা দেবার কিছু নাই। কোথাও কিছু না পেয়ে একটা নতুন মুদির দোকানদারের দোকান দেখতে পেয়ে স্বামীর অনুমতিতে নিজের বাম স্তন কেটে, নিজের স্তন কেটে দোকানদারের কাছে বন্ধক দিয়েছিলেন। এবং দোকানদার বলেছিলেন মা তোমার এই ঋণ জগতে তোমাকে বিখ্যাত করবে। রক্তাক্ত দেহে যখন মাংস বন্ধক দেওয়ার ফলে একটু চাল পেয়ে, তণ্ডুল পেয়ে অন্ন রন্ধন করে গুরুরূপে নারায়ণ বৈষ্ণব মহাদেবকে সেবা দিলেন। নারায়ণ বলেছিলেন মা তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমিই শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। কৃপা করলে কেউ কোনো দিন বিফলে যায় না, করো নিশ্চয়ই পাবে। আজকে ভগবান গেলেন কোথায়? দ্বিতীয় দরজায় পিতৃকুল, সখাদের কাছে গেলেন, পিতৃকুলের কাছে।
আর শেষ দ্বারে দাঁড়িয়ে সখীগণ সঙ্গে রাধারানী, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, রাইকিল এ সখীগণ শ্যামের বামে দিল, লাইগুলো সখীগণ শ্যামের বামে দিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, শ্যামের বামে দাঁড়াইল রসুরি মঞ্জুরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী, জ্ঞানদাস মাগে তাহা চরণ মাধুরী। হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, কৃষ্ণ রাধা যুগলে দাঁড়ালো, কিন্তু আজকে রাধাকে 16,108 থেকেও শ্রেষ্ঠ জায়গা ভগবান দিচ্ছে, বুঝতে পারছেন তো? 16,108টা জানেন তো ভগবানের স্ত্রী। এবারে এতগুলো স্ত্রীর কথা শুনে আপনারা যেন ঘাবড়ে যাবেন না, এতেও আবার তত্ত্ব আছে, এমনি এমনি নয়। যদি কখনো সময় হয় সেই দিন বলবো। এই দেখুন, এই দেখুন, হাতটা ধরেছে দুজন দুদিকে, মানে বুঝছেন? ওরে সর্বনাশ, গোয়ালাপাড়ার মেয়েগুলো এসে আমাদের কৃষ্ণচন্দ্রকে নিয়ে চলে যাবে, আয় চল তো। দ্বারকার রমণীরা একদিকে হাত ধরেছে, ব্রজবাসিনীরা একদিকে হাত ধরেছে। বলুন কৃষ্ণ কার, দ্বারকার না বৃন্দাবনের? ওই জন্য আগে জেনে নিয়েছি আপনারা কার দলে, দ্বারকার না বৃন্দাবনের। কৃষ্ণ কার? ভক্তি যার, কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। কি ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। আর এইদিকে কৃষ্ণকে নিয়ে অহংকার করে দিল দ্বারকার সবাই। দ্বারকার সবাই বলছে কৃষ্ণ আমাদের। নারদ মুনি বলছে দেখো তাহলে কৃষ্ণ কার। একটা ওজন দাড়িতে কৃষ্ণকে একদিকে বসিয়ে নারদ বলছে দাও কৃষ্ণের ওজনের সমান ধন দাও। দ্বারকার রমণীরা অহংকার করে ফেললো, আমাদের কি গয়নার অভাব? সোনা দানা সব দিল, কিন্তু সোনা দানা দিয়ে কি আর কৃষ্ণ পাওয়া যায়? হয় না সমান, হয় না সমান, হয় না সমান, হয় না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনে সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান। কেউ যখন পারল না, রাধারানী নয়ন জলে বুক ভাসিয়ে বলে আমি তো তোমার দাস, তুমি আর কত এই দাসীকে কাঁদাবে? কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও। তুলসী পাতায় চোখের জল দিয়ে কৃষ্ণ নাম লিখে যেই না দিল, একদিকে নাম আর একদিকে স্বয়ং নামী, নাম আর নামী হইল সমান, নাম আর নামী হইল সমান, উলুধ্বনি দাও সখী, নাম আর নামী হইল সমান, হরিধ্বনি দেয় ভক্ত, নাম আর নামী হইল সমান, হরিধ্বনি দেয় ভক্তগণ, নামার নামে হইল সমান। রূপকিনী দেবীর মন্দিরে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। কোথায়? রূপকিনী দেবীর মন্দিরে। হরি বল। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞের ভস্য, যজ্ঞের ছাই প্রভাস নদীর জলে পড়ল। প্রভাস নদীর জ্বালা দূর হয়ে গেল। ওই যে পতিত ছিল উদ্ধার পেল। যজ্ঞটা ছিল তো উপলক্ষ, লক্ষ্যটা কি? ভক্তকে জায়গা দেওয়া। ভগবান যজ্ঞ করলেন, যজ্ঞে জগৎ শান্তি হলো। এই যে কুরুক্ষেত্রে যুদ্ধে, নানা যুদ্ধে ভগবান এই যে শিশুপাল দমন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের দমন, এত কিছু করিয়েছেন জগতে। অনেকে কষ্ট হয়েছে, অনেকের চোখে জল পড়েছে, অনেক রক্ত পড়েছে। শান্তির জন্য ভগবান করলেন দান ব্রত যজ্ঞ, যেখানে যে যা চাইলেন ভগবানের কাছে ভগবান তাকে তাই দিলেন। কিন্তু আসল জায়গা দিলেন ব্রজবাসীদের। কারণ এই প্রভাস যজ্ঞের পরেই ব্রজবাসীরা গোবিন্দের কৃপায় গোলক গমন করেছিলেন, গোলক যাত্রা করেছিলেন। আর রাধারানী অষ্টসখী সম্মিলিতভাবে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর বয়সে জরাব্যাধের বাণে বিদ্ধ হয়ে তিনি যাবার আগেই রাধারানীকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন নিজের এক অংশে বিলীন করে গোলক ধামে। অষ্টসখী সম্মিলিতভাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সবাই তো সোনা দানা আদি পেল, কিন্তু আসল ধন কে পেল? কৃষ্ণকে পেল। রাধারানী
ব্রজবাসী। ওই জন্য ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে কোনোদিন বিফলে যাবে না। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। নৈবেদ্যের কাঙাল ভগবান নয়, ভক্তি দিয়ে ভগবানকে যে ডাকে ভগবান তার হয়। হরি বল। তাই আসুন আমরাও গোবিন্দ চরণে একটু পুষ্পাঞ্জলি দেব। একটু হাত জোড় করবেন সবাই। ভগবান তো যজ্ঞে পূর্ণাহুতি দিয়েছেন, আমরা একটু পুষ্পাঞ্জলি দিই গোবিন্দ চরণে। হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রণমং জগৎ। প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি। মন ফুলটা গোবিন্দ চরণে আত্মনিবেদন করে দিন। আর বাবারা বলুন, ব্রাহ্মণরা বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। হরি বল। এবার ভগবান শ্রীকৃষ্ণের দান দেওয়ার মাধ্যমে দানব্রত যজ্ঞ সফল হলো। যজ্ঞের ভস্য প্রভাস নদীতে পড়ায় আরেকটা নাম যে প্রভাস যজ্ঞ, সেইটিও সার্থক হলো। ভক্ত ভগবান পেল। হ্যাঁ, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো।